দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসার ভিন্নতা এটা। দুনিয়ার ভালোবাসা হলো এক নারী এক ছেলেকে ভালোবাসে, এক পুরুষকে, সে চায় কেবল সেই ভালোবাসুক, এই পুরুষকে আর কেউ ভালো না বাসুক। এক পুরুষ এক নারীকে ভালোবাসে, সে চায় এই পুরুষ আর এই নারীকে কেবল আমিই ভালোবাসি, হ্যাঁ, আর কেউ ভালো না বাসুক। এই ভালোবাসার দাবি নিয়া পৃথিবীর হাজারো মারামারি, হানাহানি, পিটাপিটি, কন্যাকন্যা, রাগারাগি, ঝগড়া, ফাসাদ এই নারী পুরুষের ভালোবাসাকে কি করে কেন্দ্র করে অসংখ্য অগণিত উপাখ্যান, কাহিনী, কিচ্ছা, গল্প, রূপকথা এগুলো আছে এই নারী পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে। আপনার এজন্য কিন্তু আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা এটা হলো এরকম যে যিনি সত্যিকার আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তার কলিজাটা হবে এমন, সে যখন দেখবে আরো কেউ আল্লাহকে ভালোবাসছে বা বাসতে চাচ্ছে, তার দিলে খুশি হওয়া, হ্যাঁ মাশাআল্লাহ আমার মাওলার মহব্বত ওয়ালা আরো বাড়ছে, আরো বাড়ছে। আসেন ভাই, আপনিও ভালোবাসেন, আমিও মহব্বত করি, আরো ভাই দেখেন না মাওলার সাথে ভালোবাসার লোক আরো বাড়ানো যায় কিনা। এটা হলো ঈমানের পরিচয়, এটা সত্যিকারের মহব্বতের পরিচয়। কলিজায় ভালোবাসা আছে এটার প্রমাণ। যেন আল্লাহকে আমি ভালোবাসছি, আপনিও আবার আল্লাহকে ভালোবাসছেন, কামনে আর কেউরে পান না। হেই মিয়া, এটা তো ঈমানদারের কথা না, এটা মূলত মহব্বতে না, এটা মহব্বতই না। এজন্য আমরা আপনাদের কাছে এটা বললাম। পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম দ্বীন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখনই আমি হযরতের জীবনী, মেরে বাপ, মেরে ওয়ালিদ, মেরে শায়েখ, একটা কিতাব আছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের লেখা, আজীব ও গরীব কিতাব, অনেক সুন্দর, অনেক সুন্দর। মেরে ওয়ালিদ মেরে শায়েখ, এটার বাংলা অনুবাদ হয়েছে মাকতাবাতুল আশরাফ থেকে, বাংলা বের হইছে আমার আব্বা আমার শায়েখ, এই নাম। অসাধারণ কিতাব, এত মজাদার। ওইখানে আছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যেখানেই কোনো আল্লাহর কথা হতো, যে কেউ বলতো, উনি 1 মিনিটের জন্য হলো, আধা মিনিটের জন্য হলো বলতেন যে আমি একটু শুনি, আমার মাওলার কথা হইতেছে, আমার মাওলার কথা হইতেছে, একটু শুন, একটু শুন। হ্যাঁ, এটা মহব্বত। আমরা কিতাবে পড়ছি, এটা শরা আছে বুখারীর ছোট্ট তাকরীরে বুখারী, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাকরীর, মানে ওনার সবকের পড়াগুলো কিতাব আকার। তো 60 বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন, এই শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষভাবে বুঝবেন যারা, আমরা যারা ফাজাইলে আমাল পড়ি, দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব পড়ে ফাজাইলে আমাল, এই ফাজাইলে আমালের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ, এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তাদের একজন। এত বড় আলেম দ্বীন ছিলেন, এত মেহনতি ছাত্র ছিলেন। আজকের তালেবে ইলম শুধু উনার জীবনী যদি পড়ে তাহলে জিন্দেগি সুন্দর হয়ে যায়। আপ বিতি উনার জীবনী আছে, আপ বিতি নাম, অর্থাৎ উনার ছোট্টবেলার জীবনী উনি নিজেই লিখছেন, নিজেই লিখছেন। 6 মাস আগে উনার আব্বা মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا توتالي بالوتم ফারুক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 জানুয়ারি 2022 রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা এর উদ্যোগে মা বোনদের জন্য আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বহুমুখী প্রতিকূল পরিস্থিতির ভেতরেও আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারা 49 নম্বর সূরা সূরাটির নাম সূরা হুজরাত এই সূরার একটি মাত্র আয়াত 11 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 26 নম্বর পারা 49 নম্বর সূরা সূরা হুজরাতের 11 নম্বর আয়াত এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের পারস্পরিক আচরণের গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছে। বিশেষ করে জবানের হেফাজত, এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। জবানের হেফাজত বলতে হিফজুল লিসান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার জবান কোনোভাবেই গুনার কাজে ব্যবহার না হওয়া। হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি জিনিস ঠিক রাখার অঙ্গীকার, জিম্মাদারি যে নিবে, আমি রাসূল তার জান্নাতে জিম্মাদার হয়ে গেল। মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুই বিষয়ের দায়িত্ব নেবে, যে আমি এই দুইটা ঠিক রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তোমার জন্য জান্নাত ঠিক রাখবো। একটা হলো মা বাইনা লাহইহি, দুই চোয়াল এর মাঝের জায়গা, অর্থাৎ জবান। এটাই জবান। তুমি তোমার জবান ঠিক রাখবা। দুই নাম্বার, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে, অর্থাৎ লজ্জাস্থান। নিজের জবান এবং নিজের লজ্জাস্থান, এই দুটি তুমি ঠিক রাখবে। আল্লাহ তাআলা বলেন, আমি, আল্লাহর নবী বলেন, আমি তোমার জান্নাত ঠিক রাখব। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল জবানের হেফাজত, জবানকে গুনার কাজে ব্যবহার না করা, জবানকে আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশনা মতে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জান্নাতে যাওয়ার মাধ্যম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা কাফ একটি সূরা আছে, এই সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেকের জিন্দেগীর 24 ঘন্টার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কৃত আমল আমি আল্লাহ তাআলা ডানে বামে দুইজন ফেরেশতা দিয়ে সংরক্ষণ করছি। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 24 ঘন্টা ডানে বামে দুইজন ফেরেশতা বসা আছে, তারা তোমার জিন্দেগীর প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতিটি পলক সংরক্ষণ করছে, লিপিবদ্ধ করে রাখছে। কিন্তু আল্লাহ তাআলা এরপরে আবার বলে, তোমার হাত পাও, চোখ, নাক, কান, ভেতর বাহির, দিল, জবান, সব কিছু সংরক্ষণ তো করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র তোমার জবানের কথাগুলো, তোমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে যা আওয়াজ, কথা, শব্দ, বাক্য বের হয়, তার জন্য আমি আল্লাহ তাআলা আরেকজন আলাদা ফেরেশতা নির্ধারণ করেছি, যে শুধু তোমার জবানের শব্দ, আওয়াজ, এগুলোকে আলাদা আবারও রেকর্ড করে। ডান কাদের বাম কাদের ফেরেশতাদের কাছেও লেখা থাকে, আবার ওই ফেরেশতা আলাদা লিখে প্রত্যেকের পাশে। এটাও কোরআনের এখানে আছে, সূরা কাফের মধ্যে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই অর্থ, তোমার জবান, লফজ, তোমার মুখ দিয়ে যা কিছু বের হয়, আল্লাহ তাআলা বলেন সেটা অত্যন্ত তৎপর, সদা জাগ্রত, সচেতন এমন একজন ফেরেশতা তোমার সেই জবানের কথা, আওয়াজ, শব্দ, উচ্চারণ সেটা লিখছে, সংরক্ষণ করছে। তাহলে আমাদের জবানের কথার দুইটা ফায়দা।
একটা হলো ইজতেমাই ফাইলও পাওয়া যাবে, অর্থাৎ ডান কাঁধে বাম কাঁধের ওই ফাইলে সেখানেও আমাদের জবানের কথাগুলোর হিসাব পাওয়া যাবে। আবার জবানের কথাগুলোর আলাদা একটা ফাইল হবে, সেখানেও আলাদাভাবে হিসাব হবে। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমার পুরা হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন, ফিমা আফনাহু আন উমরিহি ফিমা আফনাহু। পুরাটা হায়াত, যার বয়স যত, যে যতদিন হায়াত পেলে অতদিনের পুরাটা সম্পর্কে আল্লাহ পাক একটা প্রশ্ন করবেন, কোথায় ব্যয় করছে। আবার আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আবার পৃথকভাবে যেদিন থেকে তুমি বালেগ হয়েছো, সাবালক, পুরুষদের জন্য 14-15 বছরের ভেতরে যখন তার উপরে গোসল ফরজ হয়, মা বোনদের জন্য, মেয়েদের জন্য 12 থেকে 13 বছরের ভেতরে যখন তার মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত মাঝের যে যৌবন কালটা, সচরাচর 40 পর্যন্ত বলা হয়, উলামায়ে কেরাম 40 পর্যন্ত যৌবন কাল ধরে। এই 40 পর্যন্ত এইটুকুর সময় আবারও পৃথকভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এবার শুধু এইটুকু টাইমের আলাদা হিসাব দেওয়া হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করবেন, কেন তুমি কোথায় ব্যয় করেছো, শেষ করছো। তাহলে বোঝা গেল, প্রথম তো পুরা হায়াতের জিজ্ঞাসার মধ্যেও যৌবন আছে না। আবার আলাদাভাবে কি করবেন, বিশেষ গুরুত্বের কারণে যৌবনের ব্যাপারে আলাদা জিজ্ঞেস করবেন। এই জন্য ঠিক এরকম এখানেও প্রথমত তোমার সব কিছু তো রেকর্ড হচ্ছেই ডানে বামে, আবার বিশেষ গুরুত্বের কারণে তোমার জবান, জিহ্বার আওয়াজ, কথা, সেগুলো আলাদাভাবে আবার সংরক্ষণ হচ্ছে। এজন্য জবানের ব্যাপারে গুরুত্ব দেওয়া, জিহ্বা থেকে যে কোনো কথা, যে কোনো আচরণ, উচ্চারণ, যে কোনো অঙ্গভঙ্গি, এটা প্রকাশ করা, এক্ষেত্রে সতর্ক থাকা যে এর দ্বারা আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হয় কিনা, এর দ্বারা আমার আখিরাত বরবাদ হয় কিনা, এর দ্বারা আমার পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে কিনা। এখানে আল্লাহ তাআলা এই 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি বিষয় উল্লেখ করেছেন। বলেছেন এই 3টি বিষয় একজন মুমিন পুরুষ, মুমিন মহিলা সবার জন্য লক্ষণীয়। একজন পুরুষ আরেকজন পুরুষকে, বা একদল পুরুষ আরেক দল পুরুষকে এই 3টি আচরণ করা যাবে না, হারাম। আবার একজন মহিলা আরেকজন মহিলাকে, অথবা একদল মহিলা আরেক দল মহিলাকে, এক গ্রুপ আরেক গ্রুপ মহিলাকে, এই 3টি আচরণ করা যাবে না। বিষয়টার গুরুত্বের জন্য এই 3টি আচরণ যে কঠোরভাবে লক্ষণীয়, নিষেধ, এজন্য আল্লাহ তাআলা পুরুষকে আলাদা বলছেন, নারীদেরকেও আলাদা বলছেন। স্বাভাবিকভাবে কোরআনের রীতি, স্বাভাবিকভাবে কোরআনের রীতি এটাই যে পুরুষদেরকে বলা শব্দের মাধ্যমেই আল্লাহ তাআলা মহিলাদেরকে অন্তর্ভুক্ত করেন। এটাই কোরআনের স্বাভাবিক নীতি। অধিকাংশ মাসাইল, বিধিবিধান এরকম যে শব্দটা পুরুষবাচক, এটা দিয়েই আল্লাহ তাআলা মহিলাদেরকেও বুঝায় থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা পুরুষবাচক শব্দ, আমানু। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কুম এটা পুরুষবাচক শব্দ, এটার মহিলাবাচক কুন্না। তাইলে এরকম, কিন্তু আল্লাহ তাআলা রোজার বিধান, নামাজের বিধান, যাকাতের বিধান, হজ্জের বিধান,
এই সব কিছুর শব্দ ব্যবহার যদিও করছে পুরুষবাচক, বুঝাইছেন পুরুষ নারী উভয়কে, কিন্তু মাঝে মধ্যে কোন কোন জায়গায় বিষয় বিবেচনায় অত্যধিক গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নারীদেরকেও আলাদাভাবে একই কথা উল্লেখ করছেন। যেমন এটা একটা, এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সবাইকে ডাক দিয়ে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই শব্দটি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলার মহব্বতের রাসূলের উম্মত ঈমানদার আমরা যারা, আমাদের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বেশি মহব্বতের ডাক কি, সেটা এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ প্রমাণ করে আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ভীষণ মহব্বত করে, ভীষণ ভালোবাসে। ফলে এই শব্দ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা তো ঈমান এনেছো, আমি তোমাদের ঈমান গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করলাম এবং তোমাদেরকে জান্নাত দিতে চাই। এখন কিছু করণীয় বলছি, এই করণীয় গুলো করো, তাইলে আমার জান্নাত বুঝে পাবা। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনলেই কিতাবে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনলেই সাহাবায়ে কেরাম, আউলিয়া ইজাম, নেককার সালিহিনরা বিশেষভাবে চোখ কান খাড়া করতেন যে এখন আমাকে আমার মাওলা মহব্বত করে কিছু বলবে। এজন্য যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনে একজন ঈমানদারের কলিজায় সাথে সাথে নাড়া খাওয়া উচিত যে এখন আমার মাওলা আমাকে কিছু বলবে। আর আসলে আমরা অনেক সময় এমন হয় যে আমার যিনি পরিচিত মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আমি উনাকে মহব্বত করি, আমি ওনার কাছে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু উনি তো আমার দিকে তাকায়ও না, একটা কথাও বলে না, এটা কিছু জিজ্ঞায়ও না। এই সময় মনটার মধ্যে যথেষ্ট অস্থিরতা কাজ করে, কি হইল হঠাৎ আবার, না জানি কি হলো, হ্যাঁ কিছুই যে বলছে না, কি ব্যাপার, তো অস্বস্তি কাজ করে। যখনই ডাক দেয়, কি খবর বলো না, হ্যাঁ কি ভাই কেমন আছেন, হ্যাঁ কি অবস্থা, ভালো তো, তাইলে আবার মনটা খুশি হয়ে যাক, না আমার কথা মনে আছে, আমাকে ডাক দিছে, আমাকে কিছু বলছে। এই কারণে একজন ঈমানদার যে আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, যে আল্লাহকে ডাকছে, কালেমা পড়েছে, আহা তার তো এটাই হওয়া উচিত যে আমার আল্লাহ আমারে অনেকক্ষণ হয়ে গেল ডাকে না, কিছুই যে বলতেছে না। আর যখনই বলে তখনই দিল খুশ হয়ে যাওয়া, দিলের মধ্যে আনন্দ অনুভূত হওয়া যে আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনেই খুশি হওয়া উচিত, খুশি হওয়া, আজান শুনেই খুশি হওয়া উচিত যে হায় আমার মাওলা আমাকে ডাক দিয়েছে, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে। উলামায়ে কেরামের বয়ান মাইকে শুনতেছি, সাথে সাথে দিল খুশি হওয়া উচিত, হায় আমার আল্লাহর কথা হইতেছে, শুনো দেখো আমার আল্লাহর কথা। মানুষ যখন আপনার রাস্তা দিয়ে যায়, তো বিবি বাচ্চা নিয়ে যাইতেছে, তো হঠাৎ দেখলো যে তার ডান পাশ দিয়ে তার কোম্পানির গাড়ি যাইতেছে, তখনও সে ডাক দিয়া বলে দেখো দেখো এই দেখো না, দেখো, আহা তোমাকে বললাম দেখো এটা আমাদের কোম্পানির গাড়ি। তো বিবি হয়তো বললো তো তোমার কোম্পানির গাড়ি কি ছিল, সাউন্ডের কি, তখন স্বামীর মনটা কষ্ট হয়ে যায়, আরে বেডি রে বেকুব কিছু বুঝলো না, হ্যাঁ আমরা কোম্পানির গাড়ি দেখাইলাম, সে তো একটু মনোযোগ দিয়ে দেখা দরকার। হ্যাঁ তাইলে কোম্পানির গাড়ি দেখলেই তার শরীরের মধ্যে একটা নাড়া খায় যায়, দেখো দেখো এটা আমাদের কোম্পানির গাড়ি। এই জন্য যেখানেই আল্লাহর কথা হয়,
যেখানেই আখিরাতের কথা হয়, যেখানেই কবরের আলোচনা হয়, যেখানেই ঈমানের মুযাকারা হয়, যেখানেই কোরআন ও সুন্নাহর কথা হয়, একজন ঈমানদারের উচিত ওই কথার প্রতি দিলের মধ্যে খুশ হওয়া। আল্লাহর কথা হইতেছে, আল্লাহর কথা হইতেছে, এটা অনেক বড় বিষয়। দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসার ভিন্নতা এটা। দুনিয়ার ভালোবাসা হলো এক নারী এক ছেলেকে ভালোবাসে, এক পুরুষকে, সে চায় কেবল সেই ভালোবাসা, এই পুরুষকে আর কেউ ভালো না বাসুক। এক পুরুষ এক নারীকে ভালোবাসে, সে চায় এই পুরুষ আর এই নারীকে কেবল আমিই ভালোবাসি, হ্যাঁ, আর কেউ ভালো না বাসুক। এই ভালোবাসার দাবি দিয়া পৃথিবীর হাজারো মারামারি, হানাহানি, পিটাপিটি, কন্যাকন্যি, রাগারাগি, ঝগড়া, ফাসাদ এই নারী পুরুষের ভালোবাসাকে কি করে কেন্দ্র করে, কেন্দ্র করে অসংখ্য অগণিত উপাখ্যান, কাহিনী, কিচ্ছা, গল্প, রূপকথা এগুলো আছে এই নারী পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে। আপনার এজন্য কিন্তু আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা এটা হলো এরকম যে যিনি সত্যিকার আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তার কলিজাটা হবে এমন, সে যখন দেখবে আরো কেউ আল্লাহকে ভালোবাসছে বা বাসতে চাচ্ছে, তার দিলে খুশি হওয়া, হ্যাঁ মাশাআল্লাহ আমার মাওলার মহব্বত ওয়ালা আরো বাড়ছে, আরো বাড়ছে। আসেন ভাই, আপনিও ভালোবাসেন, আমিও মহব্বত করি, আরো ভাই দেখেন না মাওলার সাথে ভালোবাসার লোক আরো বাড়ানো যায় কিনা। এটা হলো ঈমানের পরিচয়, এটা সত্যিকারের মহব্বতের পরিচয়। কলিজায় ভালোবাসা আছে এটার প্রমাণ। যেন আল্লাহকে আমি ভালোবাসছি, আপনিও আবার আল্লাহকে ভালোবাসছেন, কামনে আর কেউরে পান না। হেই মিয়া, এটা তো ঈমানদারের কথা না, এটা মূলত মহব্বতে না, এটা মহব্বতই না। এজন্য আমরা আপনাদের কাছে এটা বললাম। পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম দ্বীন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যখনই আমি হযরতের জীবনী, মেরে বাপ, মেরে ওয়ালিদ, মেরে শায়েখ, একটা কিতাব আছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের লেখা, আজীব ও গরীব কিতাব, অনেক সুন্দর, অনেক সুন্দর। মেরে ওয়ালিদ মেরে শায়েখ, এটার বাংলা অনুবাদ হয়েছে মাকতাবাতুল আশরাফ থেকে, বাংলা বের হইছে আমার আব্বা আমার শায়েখ, এই নাম। অসাধারণ কিতাব, তো মজাদার। ওইখানে আছে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যেখানেই কোনো আল্লাহর কথা হতো, যে কেউ বলতো, উনি 1 মিনিটের জন্য হলো, আধা মিনিটের জন্য হলো বলতেন যে আমি একটু শুনি আমার মাওলার কথা হইতেছে, আমার মাওলার কথা হইতেছে, একটু শুন, একটু শুন। হ্যাঁ, এটা মহব্বত। আমরা কিতাবে পড়ছি, এটা শরা আছে বুখারীর ছোট্ট তাকরীরে বুখারী, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাকরীর, মানে ওনার সবকের পড়াগুলো কিতাব আকার। তো 60 বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন, এই শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশেষভাবে বুঝবেন যারা, আমরা যারা ফাজাইলে আমাল পড়ি, দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব পড়ে ফাজাইলে আমাল, এই ফাজাইলে আমালের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ, এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তাদের একজন। এত বড় আলেম দ্বীন ছিলেন, এত মেহনতি ছাত্র ছিলেন। আজকের তালেবে ইলম শুধু উনার জীবনী যদি পড়ে তাহলে জিন্দেগি সুন্দর হয়ে যায়। আপ বিতি ওনার জীবনী আছে, আপ বিতি নাম, অর্থাৎ উনার ছোট্টবেলার জীবনী উনি নিজেই লিখছেন, নিজেই লিখছেন। 6 মাস আগে ওনার আব্বা জুতা কিনে দিয়ে গেছে সাহারানপুর মাদ্রাসায়, জুতা রাইখা গেছে, কইছেন তোমার জুতা রাইখা গেলাম। 6 মাস পরে বাবা একদিন আয়েশা দেখছে জুতার জায়গাটা, বলছে যে জাকারিয়া
জুতা পিন্ধো নাই, কাব্বা জুতা পরে বাহিরে যাওয়ার মতো সময় গত 6 মাসে আমার আর হয় নাই। হয় সবক নাই মসজিদ, সবক মসজিদ, দরজগাহ আর মসজিদে পার করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওনাকে একবার প্রশ্ন করছে, ওই কিতাবে আছে তাকরীরে বুখারী, ওই কিতাবে আছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস কতবার পড়া উচিত, এক একটা হাদিস, কথা বুঝছেন কি? এই তখন উনি উত্তর দিছে, প্রিয়তমার চিঠি, ভালোবাসার মানুষের চিঠি কয়বার পড়া উচিত, কয়বার পড়া উচিত? এর কি কোনো পরিমাণ আছে? ভালোবাসা যার যত বেশি তত বেশি পড়া উচিত। ভালোবাসা বেশি হলে পড়াও কি হবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়া, নবীর কথা শোনা, এক্ষেত্রে তো মহব্বত যার যত বেশি তার পড়া, তার এই জিন্দেগি শোনা নবীজির, এটা তো এমনিতেই বেশি হওয়ার কথা, এমনিতেই বেশি হওয়ার কথা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাত হযরত বলছিলেন একদিন যে আল্লাহর ঘরে, মক্কা কাবা ঘরে হজ উমরার সফরে কয়বার যাওয়া উচিত? হযরত বলছিলেন, শ্বশুর বাড়িতে কয়বার যায় গনে কি? শ্বশুর বাড়িতে কয়বার গেছি এটা গনে কেডা? তাইলে শ্বশুর বাড়িতে কয়বার যায় এটা তো গনা যায় না, গনা হয় না। ঠিক আল্লাহর ঘরে, মালিকের ঘরে বান্দা যাবে কয়বার, এটা গুনবে কেন? আবার আমার 3য় নম্বর হজ এটা, এটা আমার 4র্থ নম্বর হজ, এটা আমার 5ম নম্বর হজ। কি হইছে বেটা, 70 বছরের জীবনে হজ উমরা বাদ যায় নাই, এমনও তো কত আল্লাহর বান্দা আছে 90 বছরে বাদ যায় নাই, তো কি হইছে? অর্থাৎ মহব্বতের দাবি, এটা ভালোবাসার দাবি, আমি এটাই বুঝাইতে চাইতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে ইমানদারের কলিজার মধ্যে মহব্বত উথলে ওঠার কথা। আমার মাওলা বলছেন, আমাকে বলতেছেন, আমাকে বলছেন, আমাকে বলছেন, আমি শুনবো আমার মাওলার কথা। সব বন্ধ করো, সব বাদ দাও, আমি শুধু আমার মাওলার কথাই এখন শুনবো। আমার আব্বাকে দেখতাম, আমার আব্বা, বহুদিন আমি বুঝাইয়াও বলছি কিন্তু হয় নাই, আমার আব্বারে দেখতাম মোবাইলে কথা বললে, কারণ কথা বললে আমার আব্বা আশপাশে কেউ দাঁড়াইতে দিত না। অর্থাৎ উনি যে আস্তে আওয়াজ আসে এটার মনে করতো যে কেউ কথা কইলে মনে ডিস্টার্ব হবে, একবারে খুব অ্যাটেনশন হইয়া মোবাইলের কথা শুনত। তো আল্লাহর কথা, আখিরাতের কথা, কোরআনের কথা, মালিকের ডাক আমাদের প্রত্যেকের উচিত, আমি সহ আমরা সবার দিলের মধ্যে এই মহব্বত তৈরি করতে হবে। এটা আমার আল্লাহর কথা, এটা আমার মাওলার কথা, এটা আমি শুনবই শুনবো, মনোযোগ দিয়েই শুনবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনের বললেই আমার কলিজার ভিতরে বলা এই আশা যে আল্লাহ তাআলা এখন আমাকে হয় কিছু আদেশ করবে, নয় কিছু নিষেধ করবে। এখন আল্লাহ তাআলা আমাকে কিছু করতে বলবে অথবা কিছু ছাড়তে বলবে। এইখানে আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিস ছাড়তে বলছে, নিষেধ করেছে। 1 নাম্বার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন। এই 1 নাম্বার হলো, তোমরা একজন পুরুষ অপর পুরুষকে, অথবা একদল পুরুষ আরেক দল পুরুষকে তোমরা লা ইয়াসখার, কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য এবং মস্কারি, যেটারে আমরা কই, এরকম কোন তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করে ডাকবে না। তুচ্ছ তাচ্ছিল্যের সুরে, অবজ্ঞা করে, ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে ডাকবে না। সহজ কথা, তোমরা একজন পুরুষ অপর পুরুষকে, একদল পুরুষ অপর দল পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করবে না। যদি তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করবে না এই কথা বলা হয়, তাইলে সেটা সবগুলোকে শামিল করে। অর্থাৎ জবান দিয়েও করবে না,
হাত পাও দিয়েও করবে না, ইঙ্গিত দিয়েও করবে না, কোন রকমের ভাবভঙ্গি দিয়েই অপরকে বিদ্রুপ করবে না, অপরকে ঠাট্টা করবে না, অপরকে মস্কারি করবে না। এটা হলো একটা বিধান। এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আলাদাভাবে বলতেছে, ওয়ালা নিসাউম মিন নিসাই, তোমাদের একজন মহিলা আরেকজন মহিলাকে, অথবা একদল মহিলা আরেকদল মহিলাকে, তারাও একজন অপরজনকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। মুখের কোন শব্দ দিয়ে, হাত পাওয়ের কোন ভঙ্গি দিয়ে, অথবা ইশারা ইঙ্গিত দিয়ে, যে কোনো মাধ্যমে কাউকে সুখরিয়া বলে, এটাকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, মজাক করা, মস্কারি করা, উপহাস করা, এরকমটা করবে। তাহলে বিষয়টার গুরুত্ব বিবেচনায় আল্লাহ তাআলা পুরুষদের জন্য আলাদা শব্দ ব্যবহার করছে, কওমুম মিন কওমিন, এক কওম আরেক কওমকে, এটার দ্বারা পুরুষদেরকে বোঝানোর উদ্দেশ্য। আবার আলাদাভাবে বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাই, মহিলারা মহিলাদেরকে। এখান থেকে তাফসীরের মধ্যে লিখছে মহিলা মহিলাকে, পুরুষ পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করবে না। একজন একজন হোক, দুইজন দুইজন হোক, দশজন দশজন হোক, সিঙ্গেল হোক আর গ্রুপ হোক, সব অবস্থায় কেউ কাউকে বিদ্রুপ করবে না। এখন এখানে দুইটা কথা। আরেকটা কথা হলো যে পুরুষ নারীকে, নারী পুরুষকে, বুঝেন নাই? পুরুষ পুরুষকে না মানা করলো, মহিলা মহিলাকে না মানা করলো বিদ্রুপ করতে না। কারণ পুরুষ